আমি রয়েছে জেমলি পাইন, এইখানে রয়েছে এই ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, আর ওই টপে রয়েছে একটা মন্দির, সেখানে যাব আমরা। তো আমাকে আজকে জাকির ভাই গাড়ি চালাতে দিচ্ছে, ওই টপে উঠে আমি নিয়ে যাব গাড়িটা। এটা আমার চ্যালেঞ্জ, দুবার আমি পাহাড়ে গাড়ি ড্রাইভ করব। সঙ্গে থাকুন, দেখাবো পাহাড়ে গাড়ি চালানোর ভয়টা ভাঙাবার জন্য আমি একটু একটু করে যেখানে যাই। এবার আমাকে জাকির ভাই সাহস দিচ্ছে, আমি ওই টপে গাড়ি নিয়ে উঠবো। গাড়ি ড্রাইভ করতে যাচ্ছি, সঙ্গে থাকুন। আবার সেকেন্ডবার আমরা এখন আসছি বমডিলা থেকে কাজিরাঙ্গার পথে, পাহাড়ি পথ কাট দিচ্ছে। হ্যালো, স্টার্ট করছি। হ্যান্ড ব্রেক নামাইতে লাগবে। ব্রেক সবসময় বাহার দিকে রাখবেন গাড়ি। সামনে দেখবেন, হ্যাঁ মোবাইল ফেলে দেখতে লাগবে না। গাড়ি আরো লেফটে রাখবেন। ধীরে ধীরে পাহাড়ে উঠছি, আমি তাড়াহুড়া করছি না। লেফটে রাখবেন গাড়ি। ভয় তো ভেঙে গেছে। তো জাকির ভাই আজকে আমাকে খুব আনন্দ লাগছে, ও আমাকে দিল সাহস করে গাড়িটা চালাতে। লেফটে রাখবেন। কেমন ঠিক চালাচ্ছে জাকির ভাই? একদম ওকে, খালি গাড়িটা লেফটে রাখবেন। আরো লেফটে রাখতে লাগবে গাড়ি। কাজ করছে তো। অনেকটা খাদ, কিন্তু এখানে অনেক বড় বড় পাহাড়। সেই পাহাড়ি রাস্তায় ড্রাইভ করছি, ভালো লাগছে। তবে এবার আশা করি পাহাড়ে আসতে পারবো আমরা। পাহাড়ে বলো তোমাদের অভিজ্ঞতা। আমাদের বুক ধরপড় ধরপড়, খুব দারুণ লাগছে। মনে জোর নিয়ে এগিয়ে যান। জয় মা কালী। কোনো ভয় নেই, আমি তো ভয় পাচ্ছি না। জয় ভোলানাথ। এখানে মন্দিরটা উঠবো না? কই সেই মন্দিরটা? সাইরা। না 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 জয় ভাই, মন্দিরটা দিকে মন্দিরটা তো ওইটা না তো। চলো আমি এখন টপে উঠছি। भाई अल्लाह का बोल दिया। अल्लाह रहम कर बाबा, सबको एकदम ठीक से ले जाए। इत्मीनान से हम लोग जाए बाबा। এই যে টপে উঠবো আমরা এখন। এই রাস্তা কোথায়? এটা না, ওইটা উঠাবে যখন সব মন্দিরে যা ঠাকুরকে ডেকে দিই। মন্দিরের সামনে রাস্তা। শিব ঠাকুর, লেফটে আনবেন আরো। হ্যাঁ শিব বাবা, বাবা বলে ভোলে না। বাবা, বাবা বলে না। দেখেছো আমাদের দিদিকে, এক্সপার্ট দিদি। এবার শর্ট করে তুলে লম্বা কেটে নিয়ে আবার আরো লেফটে আনেন গাড়ি। আরো লেফট নিচে আবার তার ঘাড়ে উঠিয়ে দিস। দাঁড়াবো কোথায়? যান যান, আগে যান যান। পিছনে গাড়ি লেফটে রাখেন খালি আপনি গাড়ি। ওই তো মন্দিরটা, ওই ওই মন্দিরটা। মন্দিরটা তো পার হয়ে আসলেন। তা আমরা তো বললাম ওটা যাবো, তখনই বলছিলাম মন্দিরটা ছেড়ে চলে যাচ্ছে। যাও বললাম টিলাতে। গাড়ি নিয়ে উঠতে পারে তো নাকি হেঁটে? ওই গাড়িটা ওইখানে রাখতে হবে। ব্যাগগুলো দেখা যায় না। লেফটে রাখেন গাড়ি, এত ওইদিকে কেন যায়? আর এইগুলো হয় জলটা দিচ্ছে, এবার একটু ধুলোটা কম হবে। জাকির ভাই আমাকে আজকে গাড়ি হাতে দিয়ে দিয়েছে, পাহাড়ের রাস্তা। প্রবীণ, তুমি বলো কিছু। ঠিক আছে।
আছে, ভালো তো লাগছে। আমাকে নিয়ে এবার পাহাড়ে আসতে পারবে তো? হ্যাঁ, চিন্তা নেই। আমি তো খরচা দিয়েই রেখেছি। হ্যাঁ, তুই এই আমার হাজবেন্ডকে শোনাও, সব দর্শকদেরকে বলেছে এবার যে এবার আমাকে পাহাড়ে ভরসা করে গাড়ি দিতে পারবে। পাহাড়ে নিয়ে আসবো গাড়ি। অল্প স্পিড উঠাইতে লাগবে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো দেখি। অল্প স্পিড করতে লাগবে গাড়ি। আচ্ছা। আগে আপ আছে, গাড়ি আরো লেফটে রাখবেন। জাকির আমাকে ডিরেকশন দিচ্ছে, তো আমি সেইভাবে চালাচ্ছি। আস্তেই চালাতে হবে, তাড়াহুড়ো জোরে চালাতে হবে না। ওই গাড়িটারে পাশ দেন। ভয় পাবেন না, যদি সুযোগ পান পাহাড়ে বেড়াতে এসে ড্রাইভ করবেন, আপনাদের ভয়টা ভেঙে যাবে। তো আমিও সেটাই করছি। তারপর নিজের গাড়ি নিয়ে চলে যাব। এরপর ফার্স্ট আমরা এবছরই বেরোবো পুরুলিয়া, দেখাবো। আর সেটা থাকবে আমাদের একদম ক্যাম্পিং ট্যুর থাকবে, পুরো ক্যাম্পিংয়ের সেট নিয়ে যাব। আমার সমস্ত কিছু আছে, ক্যাম্পিং করব, নিজের গাড়ি নিয়ে বেরোবো। আর সেই ভিডিও আসবে, থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। সে কারণে পাহাড়ে আমি ট্রাই করে নিচ্ছি। এই পাহাড় তো অনেক বড়, পুরুলিয়ার পাহাড় ছোট, তো এখানে যখন পেয়ে যাচ্ছি আশা করি আমি পারবো, সেটুকু নিজের ওপর ভরসা আছে। কলকাতাতে সাহস লাগে সব জায়গায়, গাড়ি যদি নিজের কন্ট্রোলে থাকে কোনো ব্যাপার না। ধীরে সুস্থে সমস্ত কিছু সাহসের ওপর নির্ভর করে। নিজে ড্রাইভ করবেন, কন্ট্রোলের সাথে গাড়ি রাখবেন, অসুবিধা হবে না। বেশ ভালো লাগছে, ভয়টা কেটে যাচ্ছে। প্রথমবার ভয় ছিল, গতবার যে আমরা দার্জিলিং লাভালো লেগাতে ড্রাইভ করেছি, এবার আর আমার একদমই সত্যি ভয় লাগছে না, যেহেতু কন্ট্রোলে আছে, গাড়ি কন্ট্রোলে থাকলে অসুবিধা হয় না। আর ধীরে সুস্থেই চালাচ্ছি, খুব জোরে চালাচ্ছি না। জোরেও চালাতে পারবো কিন্তু জোরে আমি চালাচ্ছি না। তো রাস্তাঘাট খুব ভালো, প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। অরুণাচল প্রদেশের সমস্ত রাস্তাঘাট খুব ভালো, ভীষণ ভালো। তো এবার আমাদের কি নামটা যেন, জাকির ভাই, গাড়ি স্পিড করতে লাগবে, আপ আছে। জাকির ভাই আমাকে গাড়িটা হাতে দিল। দেখো কতটা আপে গাড়ি টান তুলছি। অনেক উপরে আসলাম, অনেক উপরে আসলাম। জাকির কেমন? খুব ভালো চালাচ্ছে। আচ্ছা, জাকির যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জাকির একটু তোমার দিকে ব্যাক ক্যামেরা করো। জাকির আমাকে ভরসা দিয়েছে, খুব ভালো। আমি টান করে উপরে উঠেছি। তো আমাদের কলকাতায় টান প্রথমে আমি ডিস্টার্ব হয়েছিল। আমাদের ওখানে যখন 9-10 তলা শপিং মলের ওপরে টান করে গাড়ি পার্কিংয়ে করতে যেতে প্রথমবার আমার গাড়ি কিন্তু লক হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, স্টপ করে দিয়েছিলাম। তারপর সেকেন্ডবার আমি এরকম হাইটে আমাকে গাড়ি তুলে পার্কিং করতে হয়েছিল, তাই বুঝে গেছিলাম ব্যাপারটা। তো এবার পাহাড়েও সেটা এরকম যখন টার্ন নিতে হচ্ছে। জাকির একটু সাহায্য করে, দিকে ভিউটা দেখাও কত, সেই ভিউতে গাড়ি চালাচ্ছি। আর আমাদের বাবলির মা কি বলছো? নিচের দিকটা দেখাও কতটা না, উপরে। তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি তো খুবই ভালো। হ্যাঁ। তোমার উপর আমাদের বিশ্বাস আছে, না একটু সেফটি ভাবে আমাদের ভেতরটা একটু আমার গাড়ি হাতে পেয়ে গেছে, আমি বিন্দাস। আমার শরীর খারাপ, আমরা সবসময় গাড়ি করে যাই, তাই একটা তো আমি গাড়ি পেয়ে গেছি। আমার শরীর খারাপের কোনো আর থাকে না। গাড়িটা হাতে পেলে আমি নিজে খুব একটু নিজের ওপর খুব ভালো লাগে আর কি গাড়ি চালাতে। ড্রাইভ আমার হাজবেন্ড করে না, গাড়িটা আমি ড্রাইভ করি। তো সে কারণে গাড়ি চালাতে পেরে অনেকদিন পর গাড়ি হাতে দিয়েছি। তো এবার গিয়ে যাব। দুটো গাড়ি এখন আমার হয়ে গেছে। জামাই তো গাড়িটা রেখে চলে গেছে, এখনো গাড়িটা চালাইনি। নিচে থেকে উপরে এসে সবাই গাড়ি চালাইতে পারে না, কিন্তু ম্যাডাম খুব সুন্দর চালাচ্ছে। প্রথমে একটুকে হয়েছিল, ঠিক ছিল না চালানো, কেন গাড়িটা খালি ডান দিকে রাখছিল। পরে 2-3 বার বলে দিলাম, তারপরে খুব সুন্দর চালাচ্ছে। হ্যাঁ, আর
খুব উপরে, নিচে থেকে উপরে উঠছে খুব ভালো করে। তোমার দিকে একটু ক্যামেরাটা করো। খুব সুন্দর চালাচ্ছে, সবাই পারে না নিচে থেকে উপরে এসে। হিলসে, এত হিলসে গাড়ি চালাইতে অসুবিধা হয়, টানতে পারে না। অনেক অনেক টার্নিং, বড় বড় ইউটার্ন,